ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 1.6-এর পার্ট 2 শুরু করছি। আমি তোমাদের পার্ট 1-এ 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। আজ আমি তোমাদের 5 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেব। তোমরা যদি পার্ট 1 দেখে না থাকো, তোমরা পার্ট 2-র কমেন্টে যাবে, কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেই লিঙ্ক থেকে দেখে নেবে। কেমন? দেখো কি বলেছে, 360 বিঘা জমি 20 দিনে চাষ করে 4টি ট্রাক্টর। মানে 4টা ট্রাক্টর 20 দিনে 360 বিঘা জমি চাষ করে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে? তো আমাকে কি বের করতে হবে? ট্রাক্টর। তো দেখো বন্ধুরা, প্রথমে লিখে নেব গণিতের ভাষায়। আচ্ছা, তো সবসময় মনে রাখবে, যেটা বের করতে হবে, মানে যে রাশির মানটা বের করতে হবে, সেটা একবারে ডান দিকে রাখবে। কেমন? তো এখানে ট্রাক্টর বের করতে হবে, তাই ট্রাক্টরটা আমি এদিকে রাখছি, একবারে ডান দিকে ট্রাক্টর। আর ব্র্যাকেটে রাখছি টি। আর অঙ্কের মধ্যে কি আছে বন্ধুরা? জমিটা ব্র্যাকেটে রাখছি বিঘা। আর কি আছে? সময় ব্র্যাকেটে রাখছি দিন। 360 বিঘা জমি 20 দিনে চাষ করে 4টি ট্রাক্টর। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কটি ট্রাক্টর লাগবে? তো কি লিখবো বন্ধুরা? এভাবে লিখবো যে 360 বিঘা জমি 20 দিনে চাষ করে 4টি ট্রাক্টর। ঠিক আছে, 360 বিঘা জমি 20 দিনে চাষ করে 4টি ট্রাক্টর। এবার দেখো বন্ধুরা, ঐকিক নিয়ম মানে একটির হিসাব বের করতে হবে। আমি 1 বিঘা জমির হিসাব বের করতে পারি বা 1 দিনের হিসাব বের করতে পারি। তো আমি 1 বিঘা জমির হিসাব করছি, তাই এখানে 1 বসাবো। যে কোনো এক জায়গায় তোমাদের 1 বসাতে হবে। কেমন? তো 1 বিঘা জমি 20 দিনে চাষ করে। তো দেখো, এখানে জমির পরিমাণটা কম, সময় কিন্তু ওটাই আছে 20 দিন। তাহলে জমি কমে গেলে চাষ করতে কিন্তু ট্রাক্টরটা কম লাগবে, তাই না? তো যেহেতু কম লাগবে, তাই ভাগ হবে। 4-এর নিচে কে আসবে? 360 টি ট্রাক্টর। এবার 1 বিঘা জমি 1 দিনে চাষ করে। তো দেখো বন্ধুরা, জমির পরিমাণটা কিন্তু এখানে 1 বিঘা, এখানেও কিন্তু 1 বিঘা, কিন্তু এখানে সময়টা বেশি ছিল আর এখানে কিন্তু সময়টা কম হলো। তো যখন সময় কমবে তখন কিন্তু ট্রাক্টরটা বেশি লাগবে, কারণ কম সময়ে যদি আমি চাষ করতে যাই, তাহলে কি আমার ট্রাক্টর বেশি নিতে হবে। তো এক্ষেত্রে দেখো, এখানে 20 দিনের জায়গায় হয়ে গেল 1 দিন। ঠিক আছে, তাহলে 20 দিনের কাজটা যদি 1 দিনে করা যায়, এখানে জমির পরিমাণটা কিন্তু সেম আছে। 1 বিঘা জমি 20 দিনে চাষ করতে যদি ট্রাক্টর কম লাগে, তাহলে 1 বিঘা জমি 1 দিনে চাষ করতে তো ট্রাক্টর বেশি লাগবে, কারণ 20 দিনের জায়গায় কি করা হলো? 1 দিন, সময়টা কমানো হলো। আর সময়টা কমলে কি হবে? এদিকে ট্রাক্টরটা বাড়াতে হবে, তাই কি হবে? গুণ হবে। কেন গুণ হবে? কারণ ট্রাক্টর বেশি লাগবে, বেশি হলে গুণ হবে। তাহলে 4 গুণন 20 আর নিচে 360 টি ট্রাক্টর। এবার দেখো বন্ধুরা, 1800 বিঘা জমি 1800 বিঘা জমি 1 দিনে চাষ করে। তো দেখো বন্ধুরা, এখানে জমি ছিল 1 বিঘা, জমি হয়ে গেল 1800 বিঘা। তো জমিটা বাড়লো, দেখো সময়টা কিন্তু একই আছে, সময়টা একই আছে। আগে যা সময় ছিল এখনও কিন্তু সেই সময়টাই আছে। তো এখানে যেহেতু জমিটা বাড়লো, সময়টা কিন্তু একই আছে। তো জমিটা বাড়লে কি হবে বন্ধুরা? ট্র্যাক্টর বেশি লাগবে। বেশি লাগবে কি লাগবে না? তাহলে 4 গুণন 20 গুণন 1800 আর নিচে 360।
টি ট্র্যাক্টর। এবার 1800 বিঘা জমি 10 দিনে চাষ করে। তো দেখো জমি কিন্তু ওই 1800 বিঘা আছে, এখানে দেখো এখানে কিন্তু সময়টা বাড়লো, একদিনের জায়গায় সেটা 10 দিনে। তো একদিনের কাজটা যদি আমি 10 দিনে করতে যাই তাহলে কি আমার ট্র্যাক্টর কম নিলেও চলবে। আমি যদি বেশি সময় নিয়ে কোনো একটা কাজ করতে যাই তাহলে কি ট্র্যাক্টর কম নিলেও চলবে। তাহলে এক্ষেত্রে ট্র্যাক্টর কি লাগবে, কম লাগবে। আর যেহেতু কম লাগবে তাই কি হবে, ভাগ হবে। কম হলে ভাগ হবে আর বেশি হলে কি হবে, গুণ হবে। ভাগ হবে মানে কি বলো তো, 10টা নিচে বসবে, বুঝলে? ভাগ হলে নিচে বসবে আর গুণ হলে উপরে গিয়ে এই সংখ্যাগুলোর সাথে গুণ হবে। কেমন? টি ট্র্যাক্টর। এবার কাটাকাটি করব। আচ্ছা, এই শূন্য আর এই শূন্য কেটে দিই, ঠিক আছে? আর এই শূন্য আর এই শূন্য কেটে দিই, এখানে থাকলো 180, এখানে 36। তাহলে 5 দিয়ে কাটাকাটি করা যাবে, 5 6 30, 3 5 6 15, 3 18, হ্যাঁ 5 দিয়ে যাবে, 5 দিয়ে 5 6 30, হাতে 3, 3 5 15, 3 18। তো উপরে কী কী থাকলো বন্ধুরা, 4 2 আর 5। তাহলে 4 2 গুণা 8 আর 5 8 40। তাহলে কয়টি ট্র্যাক্টর লাগছে, 40টি ট্র্যাক্টর লাগছে। তো লিখব, সুতরাং 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে 40টি ট্র্যাক্টর লাগবে। এবার 6 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনে মজুদ তেল খরচ হয়। দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেলে কটি জেনারেটর চালানো যাবে হিসাব করি। আচ্ছা, এখানে যেহেতু জেনারেটর বের করতে বলেছে তাই জেনারেটর একবারে ডান দিকে রাখবো, জেনারেটর, আর ব্র্যাকেটে রাখবো টি, ঠিক আছে? আর এই দিকে লিখবো দৈনিক কাজ, আর ব্র্যাকেটে রাখবো ঘন্টা, আর এখানে লিখবো কি সময়, আর ব্র্যাকেটে রাখবো দিন। তো দেখো কি বলেছে, 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা করে চালালে 7 দিনে মজুদ তেল খরচ হয়। দৈনিক 4 ঘন্টা করে চালালে 9 দিনে ওই মজুদ তেলে কয়টি জেনারেটর চলবে। তো দেখো বন্ধুরা কি লিখব, দৈনিক 6 ঘন্টা করে চালালে 7 দিনে 12টি জেনারেটর চলে। 12টি জেনারেটর চলে, ঠিক আছে? দৈনিক 6 ঘন্টা করে চালালে 7 দিনে 12টি জেনারেটর চলে। এবার দেখো দৈনিক, এক আমি এখানেও বসাতে পারি ঘন্টার নিচে, আর এক আমি দিনের নিচেও বসাতে পারি। কেমন? তো এক তোমরা যে কোনো এক জায়গায় বসাতে পারো। তো আমি ঘন্টার নিচে বসাচ্ছি। তো দৈনিক 1 ঘন্টা করে চালালে 7 দিনে কয়টা জেনারেটর চলবে। দেখো আমি যদি দিনে 6 ঘন্টার জায়গায় 1 ঘন্টা করে চালাই তাহলে কিন্তু আমার জেনারেটর বেশি চলবে, বুঝলে? আমি 6 ঘন্টার জায়গায় যদি 1 ঘন্টা করে চালাই তার মানে কি তেলটা আমার বেশি দিন যাবে, তাই না? আর তেলটা বেশি দিন যাবে মানে জেনারেটরও বেশি দিন চলবে। 12টি জেনারেটর চলে মানে এটা ভেবে নাও যে 12টি জেনারেটর চলে মানে জেনারেটর কিন্তু একটাই, ঠিক আছে? 12 দিন, যদি একটা জেনারেটর যদি 12 দিন চলে তার মানে কি 12টা জেনারেটর চলছে। তো তোমরা কিন্তু এখানে জেনারেটরের সংখ্যাটা এভাবে ধরে নেবে যে এখানে ধরে নাও আজকে জেনারেটর চালালাম তার মানে একটা জেনারেটর চললো, কালকে আবার চালু করলাম আবার জেনারেটর চালালাম তার মানে 2টা জেনারেটর চললো, পরের দিন আবার জেনারেটর চালু করলাম তার মানে
জেনারেটর কিন্তু একটাই, তো যতদিন চলবে আমি কাউন্ট করব যে ততগুলো জেনারেটর চলছে, এটা মনে রাখবে, বুঝলে তো? তাহলে দৈনিক 6 ঘন্টার জায়গায় যদি আমি 1 ঘন্টা করে চালাই তাহলে কি আমার জেনারেটর বেশি চলবে? বেশি চলবে না কম চলবে? বেশি চলবে। তাহলে যদি বেশি হয় তাহলে কি হবে? গুণ হবে। তাহলে 12 গুণ 6, যে সংখ্যার নিচে 1 বসাবো সেটা হয় গুণ হবে নয়তো ভাগ হবে। যদি বেশি হয় গুণ হবে আর কম হলে ভাগ হবে। কেমন? দৈনিক 1 ঘন্টা করে চালালে একদিনে, তো দেখো দৈনিক 1 ঘন্টা করে যদি আমি চালাই তাহলে 7 দিনের জায়গায় যদি আমি একদিন চালাই তাহলে কি আমার জেনারেটর বেশি চলবে। 7 দিনের জায়গায় আমি যদি একদিন করে চালাই তাহলে কি জেনারেটর আমার তেলটা বেশি দিন থাকবে, আর তেলটা যত বেশি থাকবে তত বেশি জেনারেটর চলবে। ভালো করে বোঝার চেষ্টা করো, এই জায়গাটা তোমাদের অসুবিধা হতে পারে। দৈনিক 6 ঘন্টা করে চালালে 7 দিনে 12টি জেনারেটর চলে। দৈনিক 1 ঘন্টা করে চালালে 7 দিনে বেশি জেনারেটর চলবে। আর দৈনিক 1 ঘন্টা করে চালালে একদিনে, দেখো এখানে দৈনিক সময়টাও কমছে আর এদিকে দিনটাও কমছে, তার মানে কি জেনারেটর বেশি চলবে, কারণ তেলটা বেশি দিন থাকবে। তো দেখো এখানে দিন কমছে আর এখানে কি ঘন্টাটাও কমছে। আচ্ছা, এদিকেও সময়টা যদি আমি কমাই, এদিকেও যদি সময়টা কমাই তাহলে কি আমার ডিজেল বাঁচবে, আর ডিজেল বাঁচবে মানে কি আমার বেশি আমি জেনারেটর চালাতে পারবো, তাই না? তাহলে কি হবে? গুণ হবে। তাহলে 12 গুণন 6 আর 1 কার নিচে বসালাম 7-এর নিচে, এতটি জেনারেটর চলে, বুঝলে? এবার দৈনিক 4 ঘন্টা করে চালালে একদিনে, তো দেখো এখানে কিন্তু আমি সময়টা 1 ঘন্টা থেকে সময়টা কি করলাম? বাড়ালাম, 4 ঘন্টা করলাম। তো যখন আমি সময়টা বাড়াবো মানে বেশি সময় ধরে জেনারেটর চালাবো, তো তেলটা ডিজেল বেশি তাড়াতাড়ি শেষ হবে, তো জেনারেটরও কম চলবে। তো যেহেতু কম চলবে তাহলে কি হবে? ভাগ হবে, 4 ভাগ হবে। ধরে নাও আমার কাছে একটা গাড়ি আছে, বুঝলে? তো গাড়িটা যদি আমি 1 ঘন্টা করে চালাই তাহলে আমি অনেক দিন গাড়িটা চালাতে পারবো। এবার আমি গাড়িটা যদি প্রতিদিন 4 ঘন্টা করে চালাই তাহলে আমার যে তেলটা থাকবে বা যে পেট্রোলটা থাকবে সেই পেট্রোলটা কি তাড়াতাড়ি শেষ হবে। তো যখন আমি সময়টা বাড়াবো জেনারেটরটা কম চলবে, ঠিক আছে? এবার দৈনিক 4 ঘন্টা করে চালালে 9 দিনে, তো দেখো এখানে সময়টা 4 আছে, এখানে একদিনের জায়গায় কি করলাম? 9 দিন, তাহলে কি জেনারেটর কম চলবে? কম চলবে কি না? অবশ্যই কম চলবে। তাহলে 12 গুণন 6 গুণন 7 আর নিচে কি হবে? 4 গুণন 9। কম হলে কি হবে? ভাগ হবে, আর বেশি হলে কি হবে? গুণ হবে। তো দেখো বন্ধুরা, তোমাদের এই অঙ্কটা মনে রাখার জন্য তোমরা কি করবে? তোমরা এটা ভাববে যে 6, 7 আর 12 এই সংখ্যাগুলো উপরে থাকবে আর এই সংখ্যা দুটো নিচে থাকবে। তোমরা যদি ভুলে যাও তো তোমরা এটা মনে রাখবে, তাহলে কিন্তু অঙ্কটা তোমরা ভুলবে না, ঠিক আছে? তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আচ্ছা, কাটাকাটি করে নেই। 3 এর চেরা 12, 3 তিরিকে 9, 3 দুগুণা 6, তাহলে কি থাকলো? 2 আর 7, 7 দুগুণা 14, তাহলে 14টি জেনারেটর চলে। তো লিখব সুতরাং 14টি জেনারেটর চালানো যাবে, বুঝলে তো? 7 নম্বর অঙ্কটা কি আছে? 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে। 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে? সময় বের করতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে সময় বের করতে বলেছে, তো সময়টা লিখবো একবারে ডান দিকে। সময়টা এখানে কি আছে? মিনিটে আছে, তো ব্র্যাকেটে রাখবো মিনিট। আর অঙ্কের মধ্যে কি আছে? ভ্যান আর সবজি, ভ্যান ব্র্যাকেটে টি, আর সবজিটা কি আছে? কুইন্টাল, ঠিক আছে? 15টি ভ্যান 40 মিনিটে, সরি এখানে হবে 40 মিনিটে
75 কুইন্টাল সবজি টানে। 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানে। এবার 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কতটা সময় নেবে? বুঝলে? তো দেখো বন্ধুরা কিভাবে লিখব। 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানে 40 মিনিটে। ঠিক আছে, 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানে 40 মিনিটে। এবার একটি ভ্যান 75 কুইন্টাল সবজি টানে। দেখো 15টা ভ্যানের কাজ যদি একটা ভ্যান করে তাহলে কি সময়টা বেশি লাগবে। তো বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে 40 গুণন কে গুণ হবে 15, যে সংখ্যার নিচে 1 বসাবো, এত মিনিটে। এবার একটি ভ্যান 1 কুইন্টাল সবজি টানে। তো দেখো বন্ধুরা একটি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে যদি সময়টা বেশি নেয়, তাহলে এখানে সবজিটা যদি আমি কমাই 1 কুইন্টাল, 75-এর জায়গায় 1 কুইন্টাল, তাহলে কি সময়টা কম লাগবে, যেহেতু এখানে সবজি কম, ভ্যান কিন্তু একটাই আছে, তাই না? তো সময়টা কম হলে কি হবে? ভাগ হবে। ভাগ হবে মানে নিচে বসবে, কে নিচে বসবে? 75, যে সংখ্যার নিচে 1 বসাবো। এবার 20টি ভ্যান 1 কুইন্টাল সবজি টানে। তো দেখো এখানে ভ্যান বেশি, তাহলে 1 কুইন্টাল সবজি টানতে কি সময়টা কম লাগবে, কম হলে ভাগ হবে। কে ভাগ হবে? এবার ভাগ হবে 20, এবার 1-এর নিচে যাকে বসাবো সে ভাগ হবে, এত মিনিটে। এবার 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানে। দেখো বন্ধুরা 1 কুইন্টাল সবজির জায়গায় 20টা ভ্যানকে যদি 100 কুইন্টাল সবজি দেওয়া হয়, তাহলে কি সেটা টানতে সময়টা বেশি লাগবে। তো বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে 40 গুণন 15 গুণন 100, আর নিচে 75 গুণন 20 মিনিটে। বুঝলে? এবার কি করব? 15 দিয়ে 75কে কাটি, 5 15 75, ঠিক আছে। আর 5 দিয়ে 40কে কাটি, 5 8 40, এই শূন্য কেটে দেই, 5 2 10। কত থাকলো বন্ধুরা? 5 আর এখানে 8, তাহলে 5 8 40 মিনিট। তো লিখব সুতরাং 20টি ভ্যান 40 মিনিট সময় নেবে। কেমন? 8 নম্বর অঙ্কটা কি আছে? হস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুত রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কত দিন চলবে? দিন বের করতে হবে। তো দেখো বন্ধুরা একবারে ডান দিকে লিখব সময়, ব্র্যাকেটে রাখবো দিন, কারণ দিন বের করতে হবে। আর অঙ্কের মধ্যে কি আছে? ছাত্র, তাহলে লিখব ছাত্র সংখ্যা, ব্র্যাকেটে রাখবো জন। আর অঙ্কের মধ্যে কি আছে? আটা। আটা, আটাটা কিগ্রায় আছে, ব্র্যাকেটে রাখবো কিগ্রা। কেমন? 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুদ রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে। 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে, তাহলে দেখো 150 কিগ্রা থেকে যদি 30 কিগ্রা নষ্ট হয়ে যায়, তাহলে থাকে কত কিগ্রা? 120 কিগ্রা। ঠিক আছে। 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, তাহলে 20 জন ছাত্রের মধ্যে 5 জন যদি বাড়ি চলে যায়, তো ছাত্র হস্টেলে থাকে কতজন? 15 জন। এই 15 জন ছাত্রের 120 কিগ্রা আটা কতদিন চলবে? তাহলে কি লিখব? 20 জন ছাত্রের 20 জন ছাত্রের 150 কিগ্রা আটা চলে
কতদিন চলে বন্ধুরা? 30 দিন। ঠিক আছে, 20 জন ছাত্রের 150 কিগ্রা আটা চলে 30 দিন। এবার একজন ছাত্রের 150 কিগ্রা আটা চলে, তো একজন ছাত্রের 150 কিগ্রা আটা কি বেশি দিন যাবে? কেন? কারণ এখানে ছাত্র সংখ্যা কমলো, তাহলে আটাটা বেশি দিন যাবে। বেশি হলে গুণ হবে, কে গুণ হবে? 20 গুণ হবে, যার নিচে 1 বসাবো। এবার একজন ছাত্রের 1 কিগ্রা আটা চলে, তো দেখো বন্ধুরা ছাত্র সংখ্যা এখানে একজন ছিল, একজনের 150 কিগ্রা আটা চলে, বেশি দিন চলবে। এবার 150 কিগ্রার জায়গায় যদি তাকে 1 কিগ্রা দেওয়া হয়, তো দেখো এখানে আটাটা কমে যাচ্ছে না? আর ছাত্র সংখ্যা কিন্তু ওইটাই আছে, একজনই আছে, এই যে একজনই আছে। তো ছাত্র সংখ্যা কিন্তু একজনই আছে, এখানে কিন্তু আটাটা কমে গেল, তাই না? আর আটাটা যেহেতু কমে গেল, তাহলে কি হবে? একজন ছাত্রের কম দিন যাবে, তাহলে 30 গুণন 20, আর নিচে কত হবে? 150 দিন। বুঝলে তো? কারণ ছাত্র সংখ্যা দেখো আগেরটাই আছে, একজন ছাত্রের 150 কিগ্রা আটা যদি বেশি দিন যায়, তাহলে একজন ছাত্রের 1 কিগ্রা আটা কি কম দিন যাবে, কারণ আটাটা কমানো হলো, কম দিন যাবে। কম হলে ভাগ হবে, ভাগ হবে মানে কি নিচে বসবে। এবার 15 জন ছাত্রের 1 কিগ্রা আটা চলে, 15 জন ছাত্রের 1 কিগ্রা আটার তো কি কম দিন যাবে, কারণ এখানে ছাত্র সংখ্যা বাড়লো, তাহলে আটাটা কি কম দিন যাবে। কম হলে কি হবে? ভাগ হবে, কে ভাগ হবে? এবার একই নিচে যাকে বসালাম 15টা ভাগ হবে, বুঝলে? এবার 15 জন ছাত্রের 120 কিগ্রা আটা চলে। দেখো বন্ধুরা ছাত্র সংখ্যা কিন্তু 15 জনই আছে, এখানে কিন্তু আটাটাকে বাড়ানো হলো, তাই না? তো আটা যেহেতু বাড়লো, তাহলে কি ওদের বেশি দিন যাবে। বেশি হলে কি হবে? বেশি হলে গুণ হবে, উপরে গিয়ে গুণ হবে 120, আর নিচে কত থাকছে? 150 আর 15, এত দিন। এবার কাটাকাটিটা করে নিই, এই শূন্য আর এই শূন্য কেটে দিই, ঠিক আছে? 15 দিয়ে 30কে কাটি, 2 15 30, ঠিক আছে? এবার 3 দিয়ে কাটি, 3 চেরা 12, 3 5 15, 3-এর ঘর নামতা দিয়ে 3 চেরা 12, 3 5 15। 5 দিয়ে 20কে কাটি, 4 5 20। তো উপরে কি কি থাকলো বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করো, 2 4 আর 4, তাহলে 4 দুগুণা 8, 4 আটা 32, 32 দিন। বাকি আটায় অবশিষ্ট ছাত্রের 32 দিন চলবে। আমার অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।